বাড়িতে খুব সহজে কদমা মিষ্টি বানিয়ে নিন। মাত্র দুটি উপকরণ দিয়েই 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন, একদমই দোকানের মতো। চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজও নতুন একটি রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো দোকানের মতো কদমা মিষ্টি। এর জন্য প্রথমে আমি 1 বাটি চিনি শিলের মধ্যে গুঁড়ো করে নেব। এই চিনি গুঁড়োটা কিন্তু পরে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু মিক্সিং বলেও গুঁড়ো করে নিতে পারেন। এই কদমা মিষ্টিগুলো বানাতে আর যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে এই লেবু। আমি এখানে একটা পাতি লেবু নিয়েছি, বেশ বড় সাইজের। উনুনে কড়া বসিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে মোট 1.5 বাটি পরিমাণ চিনি দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। আর চিনিটা অবশ্যই বাটি কিংবা কাপ মাপ করে দেবেন, তাহলে কিন্তু জলের পরিমাপটা পারফেক্ট হবে। আমি এখানে যেহেতু 1.5 বাটি পরিমাণ চিনি দিয়েছি, তাই আমি এখানে হাফ বাটির একটু বেশি জল দিয়েছি। আপনারা যদি 2 বাটি চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু 1 বাটি জল অবশ্যই দেবেন। ফুটতে থাক ততক্ষণে আমি এদিকে একটা শুকনো থালার মধ্যে ঘি ব্রাশ করে নেব। অবশ্যই কিন্তু শুকনো থালার মধ্যে নিতে হবে, ঘি অথবা সাদা তেল ব্রাশ করে নেবেন। এর আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে আর আলতো হাতে এরকমভাবে মিশিয়ে নিতে হবে। আর দেখবেন 2 থেকে 3 মিনিট পরই এরকম বাবল উঠতে শুরু করবে। আর এই সময়ই দিয়ে দিতে হবে 1 টুকরো পাতিলেবুর রস। আপনারা কিন্তু চিনির পরিমাণ অনুযায়ী এখানে লেবুর পরিমাপটা দেবেন। যেহেতু আমি খুবই অল্প চিনি নিয়েছি, তাই লেবুর পরিমাণটা অল্প একটু দিচ্ছি। আপনারা চিনি বেশি দিয়ে বানালে তাহলে লেবুর রসটাও কিন্তু একটু বেশি করে দেবেন। আর এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু চিনি যে শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর, সেটা কিন্তু অনেকটা সময় পর শক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুব সুবিধে হয়। অবশ্যই কিন্তু লেবুটা ব্যবহার করবেন, তাহলে এই কদমা মিষ্টিগুলো বানাতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আর চিনিটা জাল হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে বেশ কিছুটা চিনির শিরা এভাবে ফেলে দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে শক্ত হবে, তাহলেই বুঝে নিতে হবে চিনির শিরাটা জাল হয়ে গেছে। এবারে আমি তেল ব্রাশ করা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি কাজটি করে নিতে হবে। এবারে একটা হাতার সাহায্যে এভাবে টেনে টেনে নিতে হবে। যেহেতু অনেকটাই গরম রয়েছে, তাই একটা হাতা বা যে কোনো চামচের সাহায্যে এভাবে টেনে নিতে হবে। বেশ অনেকটা সময় এভাবে এই কাজটি করে যেতে হবে। আজ মকর সংক্রান্তির দিন, আর এই দিনে কিন্তু বাঙালিদের ঘরে ঘরে এই কদমা মিষ্টি দোকান থেকে কিনে আনা হয়। আর এই কদমা মিষ্টি যদি দোকান থেকে কিনে না এনে আপনারা বাড়িতেই বানিয়ে নেন, তাহলে কিন্তু পরিবারের সকলেই কিন্তু খেয়ে খুব খুশি হয়ে যাবে। আর আপনাদের দোকান থেকে কিনেও আনতে হবে না। খুবই কম সময়েই কিন্তু মাত্র 2টি উপকরণ দিয়ে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। যখন দেখবেন বেশ অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এই সময় হাতে ঘি মেখে এভাবে রোল করে টেনে টেনে নিতে হবে। এখন চিনির কালারটা যেহেতু একটু লালচে রয়েছে, কিছুক্ষণ এই কাজটি করার পর দেখবেন বেশ অনেকটা সাদা ধবধবে হয়ে গেছে। 8 থেকে 10 মিনিট মতো এই কাজটি করে নিতে হবে। এখন বন্ধুরা, আগে থেকে কিন্তু বেশ অনেকটাই সাদা ধবধবে হয়ে গেছে। এরপর একটা সুতোর সাহায্যে আপনারা কদমার মিষ্টির শেপগুলো দিয়ে নিতে পারেন। আর সুতোর সাহায্যে যদি অসুবিধা হয় তাহলে একটা ছুরির সাহায্যেও আপনারা কিন্তু এই শেপগুলো দিয়ে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এই কাজটি খুব চটপট করে নিতে হবে। দেখতে সুন্দর লাগার জন্য আমি ছুরি দিয়ে একটু লম্বা দাগ টেনে দিচ্ছি। আজ আমি প্রথমবার বানালাম, তো দেখতে দোকানের মতো হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। যেহেতু আজ প্রথমবার বানাচ্ছি, তাই আমি খুবই অল্প পরিমাণে বানালাম। আপনারা কিন্তু কম বেশি করে বানিয়ে নিতে পারেন। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আগে থেকে যে আমি চিনির গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়ো এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যেন একটার গায়ে আরেকটা লেগে না যায়। আজকে এই বাড়িতে বানানো কদমা মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। এছাড়াও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার রিকোয়েস্ট রইল সকল বন্ধুদের কাছে। আমি খুব ছোট শেপে বানিয়েছি, আপনারা কিন্তু ছোট বড় পছন্দ মতো শেপেও বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি অল্প পরিমাণে বানিয়েছি, তাই একটু ছোট করেই বানিয়েছি। আজকে যেই সকল বন্ধুরা নতুন দেখছেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এছাড়াও নতুন বন্ধুদেরকে প্রচুর শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন।
আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণে আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।